আসসালামু আলাইকুম। তবে কি বাংলাদেশের মানুষ বিগত 50 বছরের মতো ভবিষ্যতেও চাঁদাবাজদের হাতে জিম্মি থাকবে? আমরা জানি যে কোনো সরকার ক্ষমতায় আসার আগে অনেক সুন্দর সুন্দর গল্প উপহার দেয় জনসাধারণকে, কিন্তু বাস্তবতা হলো তারা ক্ষমতায় আসার পরে রাজনৈতিক দলের ছত্রছায়ায় চাঁদাবাজদের ঠাঁই হয় এবং রাজনৈতিক দলের নেতারাই সেই চাঁদাবাজি করার ব্যবস্থা করে দেয়। বাংলাদেশের কোন দল চাঁদাবাজি করে, কোন দল সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, সেটা বাংলাদেশের মানুষ অবশ্যই অবগত আছে। তবে বাংলাদেশের মানুষ 1000 টাকার বিনিময়ে যে ভোট বিক্রি করে তারা যে নির্বাচিত সরকার বেছে নেয়, সেই নির্বাচিত সরকার বেছে নেওয়ার জন্যই আমার মনে হয় বাংলাদেশের এই চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী অব্যাহত আছে। একজন সচেতন নাগরিক হিসেবে আপনি কি 1000 টাকায় ভোট বিক্রি করে একজন অসৎ মানুষকে নির্বাচিত করতে পারেন? এই 1000 টাকার দায়ভার তো আপনার পরে সারা জীবনের জন্য নিতে হয়। আজকে আপনি আপনার ভোটটা 1000 টাকায় বিক্রি করে একজন অসৎ মানুষকে নির্বাচিত করলেন, পরবর্তীতে আপনি একটা সমস্যার মধ্যে পড়ে যখন আপনি ওই অসৎ মানুষের কাছে যাবেন, সেখানে আপনাকে আরও লাখ টাকা গুনতে হবে। তাহলে আপনার এই সাময়িকভাবে 1000 টাকা নিয়ে অসৎ ব্যক্তিকে নির্বাচিত করার কোনো মানে হয়? বাংলাদেশের মানুষ চাঁদাবাজের হাতে জিম্মি হয়ে আছে এখন পর্যন্ত। হাটবাজার, যানবাহন, বন্দর, নির্মাণ সাইট, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান, কোনো জায়গা চাঁদাবাজদের লাঠিয়াল বাহিনী থেকে রেহাই পাচ্ছে না। তারা প্রকাশ্যে টাকা আদায় করে, হুমকি দেয়, মারধর করে, আর আপনারা দেখেও তা দেখেন না কেন? চাঁদাবাজ কি মানুষের চেয়েও বড় হয়ে গেছে, নাকি আপনারাই তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন? আপনারা যদি এই মুহূর্তে এই দুর্বৃত্ত চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেন, তবে এদেশের মানুষ নিজেরাই ব্যবস্থা নেবে। তখন শুধু চাঁদাবাজ নয়, চাঁদাবাজদের যে রক্ষাকারী রাজনৈতিক দলের ক্যাডাররা আছে, তাদেরকেও এই দেশের মানুষ শাস্তির কাঠগড়ায় দাঁড় করাবে। বাংলাদেশের মাটিতে চাঁদাবাজদের কোনোটাই হবে না ভবিষ্যতে, ইনশাল্লাহ। যারা দেশের অর্থনীতি এবং মানুষের শান্তি নষ্ট করে, তাদের জন্য আমাদের কোনো দায় নেই।